সাইকা তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, আচ্ছা, এটা আমার এই যে কিয়াটা থাকবে, এটা হলো তাহলে আমাদের 9 নম্বর ক্লাস, 9 নম্বর পর্ব। মনবী চাকমা, এটা হলো নাম একজনের। হ্যাঁ, মনবী চাকমা বাগান থেকে 10 ডজন কলা সহ একটি কলার কাঁদি পারল। আচ্ছা, পেরে দেখলো কাঁদিতে 25% কলা পচা বা নষ্ট। তাহলে ভালো কলার সংখ্যা কত? প্রথমে আমাদের কাজ হইলো উনি কতগুলো কলা পারছে। প্রথমে আমরা কি বের করব বলতো? উনি কতগুলো কলা পেরেছে? কতগুলো কলা পারছে এইটা বের করব। আচ্ছা, কয় ডজন বলতো? 10 ডজন। 10 ডজন। আচ্ছা, 1 ডজন সমান কয়টি বলতো? স্যার 12টি। আমরা জানি আমরা জানি 1 ডজন সমান 12টি। 12টি, অতএব 10 ডজন সমান তাহলে কতটি হবে? স্যার 120টি। 12 × 10, 120টি। 120টি বুঝা গেছে তো নাকি? জি স্যার। উনি 120টি কলা পারছে। একটা কাদির মধ্যে 120টি কলা ছিল। এখন কলাগুলোর মধ্যে 25% পচা। এইটার বাংলা কি বলো? 25% পচা, এই কথাটার স্যার বাংলা মানে কি? 100টা কলার মধ্যে 25টা কলা নষ্ট। ইয়েস, 25% মানে 100-র মধ্যে 25। 25% মানে কি? 100-এর মধ্যে 25। ইয়েস, তাহলে 100টা কলার মধ্যে নষ্ট কলা হইলো 25টা। তাহলে ওইটাই আমরা লিখি। 100টি কলার মধ্যে 100টি কলার মধ্যে নষ্ট বা পচা, আমরা নষ্টই লিখলাম। নষ্ট কলা কয়টি? 25টি। 25টি। অতএব একটি কলার মধ্যে, বলো তো এটা বেশি হবে না কম হবে? স্যার কম হবে। তাহলে ভাগ হবে না গুণ হবে? স্যার ভাগ হবে। ভাগ। আচ্ছা, ভাগ মানে একটা উপরে যাবে নিচে আসবে। অতএব এই যে 120টি, 120টি কলার মধ্যে, তাহলে এটা বেশি হবে না কম হবে? বেশি হবে। বেশি হইলে গুণ হবে। আচ্ছা, নিচে হলো, শোনো, আমাদের তো শূন্য শূন্য কাটা মানা আছে, কিন্তু আমরা তারপরেও কাটবো। হ্যাঁ, কম লাগতেছে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা চেঞ্জ করে দেবো। এই সাইগা, আমরা শূন্য শূন্য কাটা মানা আছে, তারপরেও আমি কাটি দিছি, কোনো ওকে সমস্যা স্যার। নাই। বলো, এখানে কাটার পরে এখানে কত আছে, এখানে কত আছে, নিচে কত আছে, উপরে কত আছে? উপরে 12 আছে আর নিচে 10 আছে। আমরা সবগুলো কাটি দিয়ে এখানে 12 লিখবো, এগুলো সব কাটি দিয়ে এখানে 10 লিখবো। ওকে ফাইন। কাটাকাটিটাতে কিন্তু অনেকের প্রবলেম আছে। হ্যাঁ, অনেকের প্রবলেম আছে, একটু ভালো করে মনোযোগ দাও। এখন এখানে আছে 12, এখানে আছে 10। এমন একটা সংখ্যা বলো যেটা দিয়ে 12 এবং 10 দুইটাকেই ভাগ করা যায়। বলো। স্যার 2। 2। 2 দিয়ে এটাকে ভাগ করলে কত হয়? 2 দিয়ে এটা 6 হয়। 6 2 দিয়ে হয় এটাকে স্যার। ভাগ করলে কত আর হয়? এটা 5 হয়। 5 হয়। দেখো, এখানে 25 আছে, এখানে 5 আছে। এমন একটা সংখ্যা বলো যেটা দিয়ে 5কে এবং 25কে ভাগ করা যায়। স্যার 5কে 5 দিয়ে ভাগ 5 করলে দিয়ে 1 5 দিয়ে হয়। 5 দিয়ে থ্যাংক ইউ। 5 দিয়ে এটাকে ভাগ করলে 1 হয়, 5 দিয়ে এটাকে ভাগ করলে 5 হয়। এখন এই একের কোনো দাম নেই, কাটাকাটি যখন করবো একের কোনো দাম নেই। তাহলে 5 আর 6 গুণ করো 30। 30টি, বুঝছো? তাহলে নষ্ট জি কলা কয়টা? 30টা স্যার। আচ্ছা, ওনার কাছে মোট কলা ছিল কয়টা? 120টা। 120টার মধ্যে নষ্ট কয়টা? 30টা। তাহলে ভালো কলা কয়টা? স্যার 90টা। ওইটা বিয়োগ করতে হবে। মানে টোটাল কলা ছিল, মোট কলা ছিল 120টা, তার মধ্যে নষ্ট হইল 30টা। অতএব ভালো কলার সংখ্যা, অতএব ভালো কলার সংখ্যা, ভালো কলার সংখ্যা 120 বিয়োগ 30, এতটি সমান 90টি। 90টি, বুঝছো না বোঝো নাই? বুঝেছি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। আমি কিন্তু কাউকে আনমিউট করবো না আজকে। আজকে পুরা ক্লাস তুমি আনমিউট থাকবা। আচ্ছা, অনেকে হাত তুলছে, যারা বেশিক্ষণ হাত তুলে থাকবে তাদেরকে আমি ক্লাস থেকে বের করে দিব। 1 মিনিট টাইম দিচ্ছি, 1 মিনিটের মধ্যে হাত নামাইতে না পারলে ক্লাস থেকে বের করে দিব। আচ্ছা, 1 মিনিট টাইম থাকবে, 1 মিনিটের মধ্যে হাত নামাইতে হবে। ঠিক আছে? তোমাদের কোশ্চেন করার জন্য আমি একটা সময় দিব, তখন তোমরা হাত তুলবা। এখন আপাতত হাত নামাও সবাই। এখন আপাতত সবাইকে হাত নামাইতে হবে। হ্যাঁ, শুধু সাইকা আনমিউট থাকবে, আর কেউ আনমিউট থাকবে না। আচ্ছা আচ্ছা, আদরকে কি বের করে দিব? আদরকে আমি নিজে হাত নামাই দিই, ও সবসময় হাত তুলে।
আচ্ছা, সবার এখন হাত নামানো আছে, কেউ হাত তুলবা না আর। আচ্ছা, এই অঙ্কটা আমরা করি, দেখো। বার্ষিক 13% মুনাফায় কোন ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 8,840 টাকা মুনাফা দেওয়া হলো, আসল কত ছিল? আসল কত ছিল? কি বের করতে বলছে বলো? স্যার আসল মানে আসল বের মূলধন। মানে মূলধন বের করতে বলছে। আচ্ছা, তুমি একটু বলো তো, এটা আমরা কিভাবে বের করতে পারি? স্যার আমরা এটাকে ঐকিক নিয়মেই বের করতে পারি। আচ্ছা, আমরা এটা দুই নিয়মে করতে পারি। এটা বের করার দুইটা নিয়ম আছে, একটা হলো ঐকিক নিয়ম আর একটা হলো সূত্র। আমরা এই অঙ্কটা দুইবার করব, ঠিক আছে? আচ্ছা, মারজুক কেন হাত তুললো? আমি যে এত করে বললাম, ও আমার কথা কি বুঝতে পারলো না? মারজুক, স্যার আমাদের শতকরার পরীক্ষাটা নিয়ে আলোচনা করা ছিল আচ্ছা আজকে। আচ্ছা, আমি বলি, আমরা আগে এই চ্যাপ্টারটা শেষ করব মারজুক, আমার মনে আছে। হ্যাঁ, এই চ্যাপ্টারের অঙ্কগুলো আগে শেষ করি, শেষ করার পরে শতকরার পরীক্ষাটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আগে আমরা চ্যাপ্টারটা শেষ করে ফেলি। শতকরার পরীক্ষাটাতে তোমরা খুবই খারাপ করছো, আর খারাপ করাই স্বাভাবিক, কারণ এই চ্যাপ্টারটা বইয়ের সবচেয়ে কঠিন চ্যাপ্টার। আমি আগেই বলছি তোমাদের বইয়ের সবচেয়ে কঠিন চ্যাপ্টার হলো এটা। তো এটা আগে আমরা চ্যাপ্টারটা শেষ করি, তারপরে আমরা পরীক্ষাটা নিয়ে আলোচনা করব। 30টা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? আর কেউ হাত তুলবা না। রিয়াদকে বের করে দিচ্ছি। রিয়াদ, তোমাকে বের করে দিই। রিয়াদ, কেন হাত তুলছো? হ্যালো স্যার রিয়াদ, আমি আপনার কথা কোনো কিছু শুনতে পাচ্ছি না। আমার কথা শুনতে পাচ্ছ না? জি স্যার। এই তো শুনতে পাচ্ছ। রিয়াদ, তুমি আমার কথা শুনতে পাচ্ছ তো? রিয়াদ, স্যার মাঝে মাঝে আসে আবার কাইটা যায় কথা, আবার স্ক্রিনটা মানে মানে ইয়ে গোলা দেখা যায়। ও, স্ক্রিনটা মাঝে মধ্যে খোলা হয়, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা আমি বুঝছি। স্ক্রিনটা মাঝে মধ্যে খোলা হয়। স্যার আমি তো সব স্পষ্ট দেখতে পাচ্ছি। আচ্ছা, দাও না না, স্পষ্ট দেখতে পাচ্ছ, এটাও ঠিক আছে, বাট মাঝে মধ্যে খোলা হইতে পারে, এটা ঠিক করে দিছি, আর হবে না। রিয়াদ, ঠিক আছে। রিয়াদ, সাউন্ড স্যার একটু। এখন বোঝা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে রিয়াদ। আচ্ছা দেখো, এই অঙ্কটা আমরা দুইবার করব। প্রথম নিয়ম, প্রথম নিয়ম, বার্ষিক 13% মুনাফায় কোন ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 8,840 টাকা মুনাফা দেওয়া হলো, আসল কত ছিল? এই যে 13% মুনাফা, এইটার মানে কি কে বলতে পারবে? 13, রিয়াদ বলতে পারবা? 13%। 13 টাকা মুনাফা দেয় যখন 1 বছরে আসল। না 100 না টাকা। না, আমার কথাটা আগে শোনো। এই 13% মুনাফা, এই কথাটার মানেটা কি? এইটার বাংলা মানেটা আমি জানতে চাচ্ছি, এইটার মানে কি? এইটার মানেটা তোমাকে আগে বলতে হবে। তুমি অঙ্ক মুখস্থ স্যার করছো? এক মুখস্থ অঙ্ক করা বছরের যাবে না। মুনাফা 13 টাকা। এইটার মানে হইলো 100 টাকার, 100 টাকার 1 বছরের মুনাফা 13 টাকা। এইটা যদি আরো বাংলা দিয়ে আমরা বোঝার চেষ্টা করি, মনে করো তুমি ব্যাংকে 100 টাকা জমা রাখছো, ব্যাংকে তুমি 100 টাকা জমা রাখছো, 1 বছর পরে ব্যাংক তোমাকে অতিরিক্ত 13 টাকা দিচ্ছে। অতিরিক্ত কত টাকা দিচ্ছে? 13 টাকা। 13 টাকা দিচ্ছে। তার মানে এইটা হলো আসল। এই 100 টাকাটা মনে করো তোমার আসল, আর 100 টাকা যে তুমি আসল টাকা জমা রাখছো, এই কারণে ব্যাংক তোমাকে 13 টাকা দিচ্ছে, এটা মুনাফা দিচ্ছে। ব্যাংক তোমাকে 13 টাকা মুনাফা দিচ্ছে। বুঝছো না বুঝো নাই? বুঝেছি স্যার। তুমি ব্যাংকে, তাহলে দেখো, ব্যাংকে তুমি কত টাকা জমা রাখছো? 100 টাকা। ব্যাংক তোমাকে এক্সট্রা অতিরিক্ত কত টাকা দিচ্ছে? 13 টাকা। এইটারই মানে হইলো 13% মুনাফা। এই জিনিসটারই মানে হইলো 13% মুনাফা। বুঝতে পারছো? তাহলে এইটা কি বলতো? এইটা কি? স্যার আসল। এইটা কি? স্যার মুনাফা। এইটা মুনাফা, রাইট। হার। এইটা হইলো আসল, এইটা কি? মুনাফা। মুনাফা মুনাফা। আবার বলছি, এইটা কি? আসল। এইটা কি? মুনাফা। আমাদেরকে এখানে কি বের করতে বলছে? আসল। আসল। আসল বের করতে বলছে। এখন শোনো, ঐকিক নিয়মটা কি? ঐকিক নিয়মের মূল কথা কি? ঐকিক নিয়মটা হইলো, যেটা বের করব ওইটা আমরা শেষে লিখব। কি বললাম? যেটা বের করব ওইটা আমরা কোথায় লিখবো? শেষে লিখবো। সাইকা, যেটা বের করতে বলবে ওইটা আমরা কোথায় লিখবো? শেষে লিখবো, মানে ডান দিকে লিখবো। যেটা বের করতে বলবে ওইটা আমরা ডান দিকে লিখবো, মানে শেষে লিখবো।
তা আমাদেরকে আসল বের করতে বলছে না মুনাফা বের করতে বলছে? স্যার আসল। তাহলে এই আসলটাকে আমরা ডান দিকে লিখবো, মুনাফাটাকে আমরা বাম দিকে লিখবো। আমি কি বুঝাইতে পারছি? ইয়েস স্যার। আচ্ছা, এখানে আমরা লিখি এইরকম, এখানে বলা আছে মুনাফার হার কত, বার্ষিক মুনাফার হার কত, বার্ষিক বার্ষিক মুনাফার হার, বার্ষিক মুনাফার হার 13%, তাই না? ইয়েস স্যার। এই কথাটার মানে হলো 100 টাকার এক বছরের মুনাফা 13 টাকা। দেখো, এই কথাটার মানে হলো 100 টাকার এক বছরের মুনাফা কত টাকা? 13 টাকা। 13 টাকা। তার মানে মুনাফা যদি 13 টাকা হয়, আসল হবে কত? 100 টাকা। 100 টাকা। হ্যাঁ, আমি বলছি যেটা বের করতে বলবে ওইটা আমাদেরকে পিছনে লিখতে হবে। আবারও বলি, এই কথাটার মানে হলো এই যে লাইনটা আমি লিখছি, এই লাইনটা এটা বইয়ে লেখা আছে, এইটার মানে হইলো আসল আসল 100 টাকা আর মুনাফা হইলো 13 টাকা। আমার কথা কি বুঝতে পারতেছো? জি স্যার। কিন্তু কিন্তু আমাদেরকে বের করতে বলছে আসল কত। কি বের করতে বলছে? আসল। আসল বের করতে বলছে। তাহলে যেটা বের করতে বলবে ওইটা আমরা ডান দিকে লিখবো, মানে শেষে লিখবো। আমরা লিখবো অর্থাৎ 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 মানে এই লাইনটার মানেটা, এই লাইনটার অর্থ, অর্থাৎ মুনাফা, এক বছরের মুনাফা কথাটা লিখি, এক বছরের মুনাফা 13 টাকা। এক বছরের মুনাফা কয় টাকা? 13 টাকা। 13 টাকা। এবং আসল কত? 100। আসল কত? 100। আসল হইলো 100 টাকা। বুঝো না? এই লাইনটা বুঝো নাই? বুঝছি স্যার। মানে দেখো, বার্ষিক মুনাফার হার 13%, এর মানে হইলো মুনাফা 13 টাকা হইলে আসল 100 টাকা। যেহেতু আমরা উল্টা দিক দিয়ে কেন লিখলাম, এর আগে কিন্তু আমরা এইভাবে লিখছিলাম, এর আগের অঙ্কগুলো তোমরা দেখিও, আমরা লিখছিলাম যে 100 টাকা আর এক বছরের মুনাফা 13 টাকা। কিন্তু এ দেখো আমরা এর আগে কিভাবে লিখতাম, আগের অঙ্কগুলো খেয়াল করে দেখিও। আমরা আগে লিখতাম স্যার এখানে 100 টাকা, 13 নিচে যাবে। দেখো আগে আমরা এইভাবে লিখতাম 100 টাকার এক বছরের, 13 টাকা। এক বছরের মুনাফা, দেখো 13 টাকা। আগে সবগুলো অঙ্ক আমরা এইভাবে লিখছিলাম, 100 টাকার এক বছরের মুনাফা 13 টাকা, আগে সবগুলো অঙ্কে এইভাবে লিখছি। এখন আমি আবার উল্টা দিক দিয়ে লিখলাম যে মুনাফা যদি 13 টাকা হয়, আসল হবে 100 টাকা। কেন উল্টা দিক দিয়ে লিখলাম সাইকা বলো তো? কারণ স্যার স্যার আমাদেরকে আসল বের করতে বলেছে। ইয়েস, আমাদেরকে আসল বের করতে বলছে, আসল বের করতে বলছে। আসল যেহেতু 100, এই জন্য ওইটাকে আমরা পিছনে লিখছি। ওকে, অতএব 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 এক বছরের মুনাফা 1 টাকা হলে, দেখো 1 টাকা হলে, 1 টাকা হলে কি কম হবে না বেশি হবে? ম্যাম কম স্যার, কম। কম হইলে ভাগ হবে, উপরে যাবে 100, সরি উপরে যাবে 100, উপরে 100 নিচে 13। অতএব এক বছরের মুনাফা এই যে দেখো 8840 টাকা হবে। এইবার বেশি হবে, বেশি হইলে কি হয়? গুণ হয়। বেশি হইলে কি হয়? গুণ হয়। আচ্ছা, এখন আমরা কাটাকাটি করব। দেখো, কাটাকাটিটা অনেকে বুঝে না। এমন দুইটা সংখ্যা বলবা যে গুণ করলে এইটাকেও ভাগ যায়, এটাকেও ভাগ যায়। আমি বলি এইটাকে 13 দিয়ে ভাগ, 13 দিয়ে দুইটাকে ভাগ যায়, 13 দিয়ে একটা মৌলিক সংখ্যা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 13 দিয়ে 13 কে কি ভাগ যাবে না? জি স্যার। মৌলিক সংখ্যা যে 13, মৌলিক সংখ্যা যে 13, 13 দিয়ে কি 13 কে ভাগ যাবে না? আচ্ছা, 13 দিয়ে 13 কে ভাগ করলে 1 হয়। এখন 13 দিয়ে এইটাকে ভাগ করতে কত হয় দেখি, আমি ভাগ করে দেখি। এটাকে আমি ভাগ করি, 5 তেরং 65, 6 তেরং 78, 6 তেরং কত? 78, 0 1 4, 8 তেরং কত? 8 তেরং 104, 8 তেরং এই যে 8 3 8 24, 8 তেরং 104। তারপরে এই শূন্যটা নামবে স্যার, উপরে শূন্য বসে যাবে। আচ্ছা, তাহলে 680। কাটাকাটিটা আমি আরেকবার বুঝাই দিই। এই যে এখানে আছে 13, এখানে আছে 8840, এটাকে 13 দিয়ে ভাগ করলে 1 হয়, এটাকে 13 দিয়ে ভাগ করলে 680 হয়। ওকে, তাহলে এখন এইটা আর এটা গুণ করো। আচ্ছা, এখানে দুইটা শূন্য, এখানে একটা শূন্য, মোট 3টা শূন্য আগে বসাই দেই। 1 দিয়ে 68 কে গুণ করলে 68, এত টাকা। ঠিক আছে, বলছে আসল কত ছিল, অতএব
আসল 6,8,0,0,000। 68,000 টাকা স্যার। ওকে, আমি যারা হাত তুলছো তারা হাত নামাও, যারা হাত তুলছো হাত নামাও। আমি আগে নামাই দিই, হ্যাঁ। এখন এই অঙ্কটা যারা বুঝে নাই তারা হাত তুলো, এই অঙ্কটা যারা বুঝে নাই তারা হাত তুলো, এই অঙ্কটা যারা বুঝে নাই তারা একটু হাত তুলো, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। তাসিন তাহা একটু আনমিউট করো। হ্যালো তাসিন তাহা, একজনকে বুঝাইলে সবাই বুঝবে ইনশাল্লাহ। তাসিন তাহা একটু আনমিউট করো। বুঝো নাই? Yes, তাসিন তাহা ইয়েস স্যার ছাড়া তুমি আর কোনো কিছু বলতে পারো না? মানে তুমি এইটা শিখছো, একটা শব্দই শিখছো। ইয়েস স্যার মানে আমি বুঝেছি, কি বললাম? তাসিন, তাসিন আমার yes, কথা কি sir. শোনা যাচ্ছে? স্যার তুমি কি অঙ্কটা বুঝছো না বুঝো নাই? স্যার আমি অঙ্কের কাটাকাটিটা বুঝিনি। আচ্ছা গুড। তার মানে তুমি এদিকের উপরের সবকিছু বুঝছো, তাই না? জি স্যার। ওকে থ্যাংক ইউ। আমি তোমাকে কাটাকাটিটা একটু বুঝাই দিচ্ছি। তাসিন, তুমি ইয়েস Yes, স্যার কথাটা কখনো ক্লাসে বলবা না। ইয়েস স্যার বলার অর্থ হলো তুমি ঘুমাইছো, ঘুম থেকে ঘুমের ঘরে বললা ইয়েস স্যার। আমি তোমাকে প্রশ্ন করলাম তুমি কি অঙ্কটা বুঝো নাই, তুমি তখন বলবা নো স্যার, মানে বুঝি নাই, ঠিক আছে। আর তুমি যখন বলবা ইয়েস স্যার, এর মানে হলো তুমি বুঝছো, ঠিক আছে। এই আচ্ছা যাই হোক, আমি কাটাকাটিটা বলি। কাটাকাটির মূল কথাটা কি জানো তাসিন? তোমাকে আমি একটা ছোট্ট কাটাকাটি তোমাকে দেখাই। তাসিন দেখো, মনে করো উপরে আছে 20, নিচে আছে 8। তাসিন এটা কিভাবে কাটাকাটি করতে হবে বলো তো? স্যার, 2 দিয়ে আচ্ছা বা 2 দিয়ে, আচ্ছা 4 হইলো দিয়ে, তোমারটাই। দাঁড়াও, 2 দিয়ে যদি আমি কাটি, 2 দিয়ে কাটলাম, তাহলে কত হবে তাসিন বলো তো? স্যার, নিচে 4 উপরে 10। নিচে 4 উপরে 10। থ্যাংক ইউ। শোনো, এখানে 4 আছে, এখানে 10 আছে, এখানে কি আবার কাটাকাটি যাবে? স্যার কত দিয়ে যাবে? 2 দিয়ে। ওকে, 2 দিয়ে এটাকে কাটলে 2 দুগুণা 4 হবে, এটাকে কাটলে 5 হবে, আর যাবে না। আচ্ছা তুমি তার মানে কাটাকাটির বেসিকটা তুমি জানো, বড় সংখ্যার ক্ষেত্রে প্রবলেম, তাই তো? জি, আচ্ছা তাসিন, আমি বলি এখানে কত আছে? 13। এখানে আছে 8,840। এই সংখ্যা দুইটাকে 13 দিয়ে ভাগ যায়। কত দিয়ে ভাগ যায়? 13 দিয়ে। আচ্ছা 13 দিয়ে যদি এটাকে ভাগ করি কত হবে? 13 দিয়ে 13 এক দিয়ে 13 কে ভাগ করলে কত হবে? এক। 1 হবে, তাই আমরা এখানে 1 লিখবো। 13 দিয়ে এটাকে ভাগ করলে কত হবে? আচ্ছা তোমাকে বলতে হবে না, আমি বলছি। এই যে আমি ভাগ করে দিছিলাম, কোথায় গেল ভাগটা? হারাই ফেললাম যে। বলো কত হবে? 13 দিয়ে এটাকে ভাগ করলে কত হবে? 680। 680 হবে, হ্যাঁ 680। ওকে, তাহলে 13 দিয়ে এটাকে ভাগ করে আমি এখানে 680 তো লিখবো না, অন্য অন্য লিখবো? তুমি বলো তো কোন জায়গাটা তুমি বুঝো নাই তখন? স্যার এই উপরেরটা 8,840 দিয়ে ভাগের এটা বুঝিনি। এবার বুঝছো? স্যার তখন কেন বুঝো নাই? এবারে বুঝলা, কিন্তু তখন বুঝো নাই কেন? তাসিন বলো। এখন তুমি বুঝতে পারছো যে এখানে কেন 6,680? তখনও আমি 6,000, সরি 680 লিখছিলাম। ওকে ফাইন। এখন 100 দিয়ে এটাকে গুণ করলে এইটা হবে, এটা বুঝো? জি স্যার। তাহলে জি উত্তর। স্যার। আচ্ছা তার মানে তোমার প্রবলেম সলভ হয়েছে। ওকে, আচ্ছা এরপরে আমি আরেকটু কথা বলবো আহ সাফওয়ানের সাথে। সাফওয়ান, জি সাফওয়ান স্যার। তুমি কোনটা বুঝো নাই? স্যার আমি এই যে কাটাকাটিটা বুঝতে পারিনি। এখনো বুঝো নাই? আরেকবার যে বুঝাই দিলাম তাও বুঝো নাই? না স্যার, আপনার কথা কেমন যেন আটকে আটকে আসতেছিল। আচ্ছা তোমার পাশে কেউ আছে? স্যার আমার আম্মু আছে। আপা আসসালামু আলাইকুম। কই তোমার আম্মু নাই? ধ্যাৎ, মিথ্যা কথা বলো। দিয়ানা, দিয়ানা তুমি কোনটা বুঝো নাই বলো? তার কাটাকাটিটা বুঝতে পারিনি। আচ্ছা কাটাকাটিটা কি তোমাকে আরেকবার বুঝাই দিব? জি স্যার। তুমি কি নর্মালি কাটাকাটিটা বুঝো? নর্মাল কাটাকাটি গুলো বুঝো? জি স্যার। মনে করো উপরে আছে 24, নিচে আছে 30। কাটাকাটি করলে কি হবে বলো তো? কিভাবে কাটাকাটি করবো? 3 দিয়ে যায়। 3 দিয়ে যায়। আচ্ছা 3 দিয়ে এটাকে ভাগ করলে 8 হয়, 3 দিয়ে এটাকে ভাগ করলে 10 হয়, ঠিক আছে না? 10। জি আবার স্যার। কিন্তু 2 দিয়ে যায়, দেখো দিয়ানা, আবার 2 দিয়ে যায়। 2 দিয়ে এটাকে ভাগ করলে 4 হয়, 2 দিয়ে এটাকে ভাগ করলে 5 হয়, ঠিক আছে কি? জি স্যার।
ওকে, তাহলে এইখানে দেখো এইখানকার বড় সংখ্যা, এগুলো সংখ্যাগুলো কিন্তু অনেক বড় বড়, তাই না? জি স্যার। ছোট সংখ্যার ক্ষেত্রে কিন্তু আমরা সহজেই বুঝতে পারি, বড় সংখ্যার ক্ষেত্রে একটু প্রবলেম হয়। আমি বলছি যে 13 দিয়ে এটাকেও ভাগ যায়, এটাকেও ভাগ যায়। 13 দিয়ে এটাকে ভাগ করলে 1 হয়, এটা বোধহয় তুমি বুঝো। জি স্যার। আর 13 দিয়ে এটাকে ভাগ করলে কত হবে? 680। আমি কিন্তু ভাগ করে দেখাইছিলাম সাইডে, তোমাকে এটা দেখাইতে হবে না, জাস্ট আমি তোমাদেরকে বোঝানোর জন্য। 680 কিভাবে হইলো এটা কি বুঝছো? 680 কিভাবে হইলো? ভাগ করে 13 দিয়ে ভাগ ভাগ করে করে। 680 হইলো। আর এইটা আর এইটা গুণ করে এইটা হইছে, এইটা এটা গুণ করে এইটা হইছে। আচ্ছা, তুমি কি এবারও বুঝো নাই? এবার বুঝেছি। তাসিমকে যখন বড় বুঝাই সং- তখন বুঝো নাই? আমি বড় সংখ্যার ক্ষেত্রে বুঝতে পারি না। না না, আমার কথাটা শোনো, তাসিমকে যখন এটা আমি বুঝাইলাম তখনও তুমি বুঝো নাই? না স্যার। এইবার এইবার বুঝলা? জি স্যার। তাহলে প্রত্যেকটা কাটাকাটি যদি আমি তোমাকে আলাদা করে বুঝাই তাহলে কিন্তু আমাদের বহু সময় নষ্ট হবে, তোমাকে আরেকটু মনোযোগী হতে হবে, হ্যাঁ, আরেকটু মনোযোগ দিতে হবে। ওকে, মাইশা বুঝে নাই, মাইশা, হ্যালো মাইশা, মাইশা আনমিউট করতে পারছে না। ইয়াসিন, হ্যালো ইয়াসিন, জি স্যার। বলো তুমি কোনটা বুঝো নাই? স্যার স্যার এখানে স্যার এইটা স্যার ঘুরে ঘুরে গেল কেন? আগে তো স্যার 100 টাকা আগে আসতো। বলো আবার বলো। ও এখানে এখানে 1 টাকা লিখছি আমি। ও, না, 100 টাকা আগে সামনে আসতো, কিন্তু এখন 100 টাকা পিছিয়ে গেল কেন? এতক্ষণ থেকে তুমি কোথায় ছিলা? তুমি কি ক্লাসের প্রথম থেকে মানে ক্লাসের মাঝখানে বের হয়ে গেছিলা? না স্যার। তুমি ভিডিওটা দেখিও, এই ক্লাসটার ভিডিও হয়েছে, ভিডিওটা দেখিও, হ্যাঁ। ওকে স্যার, ওকে স্যার। আচ্ছা, তুমি আরেকবার হাত তুলিও না, বলে দিলাম, আর কখনো হাত তুলবা না। নাফিসা, নাফিসা, স্যার, তুমি বুঝো নাই? ইয়েস স্যার বুঝছি, কিন্তু এত বড় রাফকে এত ছোট করলে হবে? ছোট বাংলা দিয়ে বলো। সংখ্যা। স্যার আসলে বলতেছি কি যে ম্যাথটা এত ছোট করতে আসেন, এটাই সঠিক আপনারটা। আবার আমি তোমার কথাটা ভালো, তোমার আম্মু আছে পাশে? ইয়েস স্যার। আপা একটু বলেন তো নাফিসা কি বলতে চাচ্ছে? কি বলতেছি কিছু ওই যে বলতেছি যে এই ছোট সংখ্যা না। আচ্ছা, ওকে পরে কল দিতে বলি, ওর কথা বোঝা যাচ্ছে না, হ্যাঁ। সাফওয়ান বলো, তুমি কি বুঝো নাই? জি না স্যার। মানে একটা এখানে পুরো অঙ্কটাই বুঝো নাই? জি স্যার। তুমি কি ক্লাসের প্রথম থেকে ছিলা? জি স্যার ছিলাম। তোমার পাশে কে আছে? স্যার আমার আম্মু আছে। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা, কি করা যাবে, আমি কি করব এখন বলেন? এতক্ষণ সময় নিয়ে, আধা ঘন্টা সময় নিয়ে একটা অঙ্ক করাইলাম, ও বুঝে নাই, কিচ্ছু বুঝে নাই। আচ্ছা, আমি স্যার অঙ্কটা আরেকবার করাচ্ছি। স্যার হ্যাঁ, একটু ফাঁকিবাজ আছে স্যার। আচ্ছা, ওকে একটু ওকে বের করে দিচ্ছি তাহলে, তো ও যেহেতু ফাঁকিবাজ, ওকে বের করে দিলাম, হ্যাঁ। না স্যার। আচ্ছা, ওকে আর ক্লাসে রাখা যাচ্ছে না। তাসনিম, তাসনিম, তাসনিম বলো, তুমি বুঝো নাই না? আচ্ছা, তাসনিম আনমিউট করতে পারছে না। তাসনিম বুঝো নাই? না স্যার, কিচ্ছু বুঝো নাই, তাই তো? তা আমি কাটাকাটিটা বুঝি নাই। কাটাকাটিটা আমি 3 বার বুঝাইছি, তারপরেও যেহেতু বুঝো নাই, তাহলে তোমাকে বোধহয় ক্লাস না করাই ভালো। তোমার আম্মু আব্বু কেউ আছে? আচ্ছা ঠিক আছে, তাসনিমকেও বের করে দিচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা সামনের দিকে একটু আগাই, হ্যাঁ। মানে কিছু কিছু স্টুডেন্ট আছে যে স্যার ওকে বুঝাইছেন আমাকেও বুঝান, ও চায় যে ওকে আলাদা করে বুঝাই। এটা খুবই খারাপ জিনিস। আমি যখন একটা স্টুডেন্টকে অঙ্কটা বুঝাই, এটা আসলে একজনকে বুঝাই না, এখানে আমার 272 জন স্টুডেন্ট আছে, 272 জনকেই বুঝাই। এখন তুমি যদি মনে করো স্যার এখন ওকে বুঝাইতেছে, ও একটু বুঝাক, এই সুযোগে আমি একটু পানি খেয়ে আসি, তাহলে তো হবে না জিনিসটা, তাহলে তো হবে না জিনিসটা। ওকে, মুবাশিরা আনমিট করো। হ্যালো মুবাশিরা। আসসালামু আলাইকুম স্যার। সালাম দেওয়া যাবে না ক্লাসের মাঝখানে, বলো তোমার প্রবলেম বলো। স্যার আপনি না বললেন 6 নম্বর অঙ্কটা সূত্র দিয়েও করাবেন? আচ্ছা, আমরা আপাতত শেষ করি, আমরা এই অধ্যায়টা 6 বার করব। কয়বার? 6 বার। পরের রাউন্ডে আমরা সূত্র দিয়ে করব, ঠিক আছে? ওকে স্যার, সূত্র ওকে, দিয়ে করলে তো হবে তাই না স্যার? আচ্ছা, সূত্র দিয়ে আমরা পরের রাউন্ডে করব, এই রাউন্ডে আমরা আগে শেষ করি। দেখো, ব্যাংক থেকে আসলের উপর বার্ষিক 12.5% মুনাফায় 3 বছরের জন্য 50,000 টাকা ঋণ নেওয়া হলো।
3 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে? মানে তুমি ব্যাংকে লোন নিছো, কি নিছো? লোন কত টাকা লোন নিছো? 50,000 টাকা 50,000 টাকা লোন নিছো, এটা হলো আসল। এটা কি? আসল। যেটা লোন নেই ওইটাই হলো আসল, অথবা আমরা যেটা ব্যাংকে জমা রাখি ওটাই হলো আসল। শোনো, আমরা এইসব একটা ক্লাসে 1 ঘন্টায় যদি একটা অঙ্ক বুঝতে পারি, এটা আমাদের জন্য বিশাল সাকসেস আমি মনে করি এই অধ্যায়ের অন্তত পক্ষে। তো আমরা অলরেডি 2টা করে ফেলছি, হ্যাঁ 2টা করে ফেলছি, দুই একজন স্যার স্টুডেন্ট বুঝে নাই, আমি তাদেরকে বের করে দিচ্ছি। ঠিক আছে? আচ্ছা, আসল হইলো আমাদের এইটা 50,000 টাকা ঋণ নিছে, এটা হলো আসল। এই টাকাটা আমরা কয় বছরের জন্য ঋণ নিছি? 3 বছরের জন্য। কয় বছরের জন্য? 3 বছরের জন্য। 3 বছরের জন্য ঋণ নিছি। এবং এখানে সুদের হার, মুনাফার হার হলো 12.5%। এটা নিয়ে আমি পরে কথা বলছি, ওটার মানেটা আবার পরে কথা বলবো। মনে করো 3 বছরে ব্যাংক তোমার কাছে অতিরিক্ত 15,000 টাকা নিচ্ছে। কত টাকা? 15,000 টাকা। মনে করো ব্যাংক বলতেছে যে আপনি আমার কাছে 50,000 টাকা নিছেন, এই টাকাটা আপনার কাছে 3 বছর থেকে আছে, আমাকে আপনি অতিরিক্ত 15,000 টাকা দেন। কত টাকা দেন অতিরিক্ত? 15,000 এই যে টাকা। অতিরিক্ত যে টাকাটা দেয় ওইটাকে কি জানি বলে? মুনাফার হার। ইয়েস, ওইটাকে মুনাফা বলা হয়। থ্যাংক ইউ, তুমি খুব মনোযোগ দাও ক্লাসে, আমি বুঝতে পারছি। আচ্ছা, ওইটাকে মুনাফা বলা হয়। তাহলে তুমি ঋণ নিছো কত? 50,000 টাকা। অতিরিক্ত কত টাকা দিচ্ছ? 15,000 টাকা। এই 15,000 কিন্তু আমি এমনি এমনি বলছি, এখানে কিন্তু 15,000 কোথাও লেখা নাই। হ্যাঁ, এমনি 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 আমি বানাই বলছি। তাহলে এখন তাহলে তুমি যখন লোনটা শোধ করবা তোমাকে মোট কত টাকা দেওয়া লাগবে? আম, যখন তুমি লোনটা শোধ করবা, যে ভাই আমি 3 বছর আমার কাছে টাকা ছিল, আমি এখন পুরো লোনটা পরিশোধ করতে চাই, তাহলে আমি এখন কত টাকা দিব? এখন ম্যানেজার বলতেছে যে ভাই আপনি যেটা নিছেন ওইটার সঙ্গে অতিরিক্ত আরো 15,000 দেন, ওইটা মুনাফা হয়েছে। তাহলে এখন তোমাকে কত টাকা দেওয়া লাগবে বলো? আসলের সাথে মুনাফাটা যোগ করলে যেটা ইয়েস, এই 50,000-এর সঙ্গে ওই 15,000 যোগ করে তোমাকে 65,000 টাকা শোধ করতে হবে। বুঝতে পারছো? জি যদি স্যার। মুনাফাটা 15,000 টাকা হয় তাহলে 50,000-এর সঙ্গে 15,000 যোগ করতে হবে। বাট এই মুনাফাটা যে কত হবে এইটা কিন্তু আমরা এখনো হিসাব করি নাই, আমি আনুমানিক বলছি। ওইটা কি বলছি? আনুমানিক। আচ্ছা, এখন আমরা হিসাবে যাই। তাহলে আমাদের টার্গেট হইলো এইটা বের করা। আমাদের টার্গেট কি? মুনাফা বের করা। ইয়েস, মুনাফা বের করা। এখন মুনাফা কেমনে বের করব? মুনাফা বের করার জন্য এখানে একটা ক্লু দেওয়া আছে। কি ক্লু? এইটা, এইটা হইলো আমাদের একটা ক্লু। এটা বলছে 12.5% মুনাফার হার। মুনাফার হার হইলো 12.5%। মুনাফার হার কত স্যার, পার্সেন্ট? 12.5%। এটার মানে কি জানো? এটা তো এটার মানেটা, এটার বাংলা মানেটা তুমি বলতে পারবা যে মুনাফার হার 12.5% এর মানে কি? 100 টাকার 1 বছরে 100, মানে 125 টাকা। আচ্ছা, তুমি এই লাইনটা দেখো, এইটা সবাই খাতায় লিখে রাখো, আগামী দিন যারা এই মানেটা বলতে পারবে না তাদের ভর্তি ক্যান্সেল হবে। দেখো, এটা কিন্তু অঙ্ক না, এটা একটা লাইন আমি লিখে দিচ্ছি, এই লাইনটা মুখস্থ করতে হবে সবাইকে। এই ওকে লাইনটা স্যার। মুখস্থ করতে হবে সবাইকে। মুনাফার হার, এটা লিখে নাও সবাই, বলতে না পারলে ভর্তি ক্যান্সেল। 12.5% এর অর্থ হলো, লিখে নাও সবাই লিখে নাও, এর অর্থ হলো, এর অর্থ হলো 100 টাকার, 100 টাকার 1 বছরের, 1 বছরের মুনাফা। 100 টাকার 1 বছরের মুনাফা এত টাকা। এই লাইনটা লিখে নাও, আমি মুখস্থ ধরবো। আগামী দিন যারা মুখস্থটা বলতে পারবে তারা থাকবে, যারা বলতে পারবে না তাদেরকে সাথে সাথে বের করে দেওয়া হবে। এই লাইনটা লিখে নাও, এই লাইনটা। এটা কিন্তু অঙ্কের, এই অঙ্কের পার্ট না, এইটা হলো যত অঙ্ক আছে সকল অঙ্কে এইটা, এই লাইনটা লাগবে। এই লাইনটা যদি তুমি না বুঝো তাহলে এই চ্যাপ্টারের কোনো অঙ্ক তুমি বুঝবা না। এই লাইনটা সবাই একটু লিখে নাও, এক্ষুনি লিখে নাও, এক্ষুনি লিখে নাও, এক্ষুনি, আমি মুছে দিব। তুমি কি লিখতে পারছো? স্যার আমি স্ক্রিনশট নিয়ে নিছি। আচ্ছা, স্ক্রিনশট নিয়ে নিছো, হয়েছে, ভালো হয়েছে, সমস্যা নাই। লিখতে পারলে ভালো হতো। আচ্ছা, এটা লেখার জন্য আমি সময় দিচ্ছি। আচ্ছা, ওকে। আচ্ছা, তাহলে তাহলে এই কথাটার মানে কি বলতো? এই কথাটার মানে কি? 100 টাকার 1 বছরের মুনাফা 12.5 টাকা। ইয়েস, 100, এটার মানে হলো 100 টাকার 1 বছরের মুনাফা এত টাকা। আচ্ছা, যদি মনে করো 8%, মুনাফার হার 8%, তাহলে এইটার মানে কি?
100 টাকার 1 বছরের মুনাফা 8 টাকা। মুনাফার হার 6%, এইটার মানে কি? 100 টাকার 1 বছরের মুনাফা 6 টাকা। থ্যাংক ইউ। এইটা যদি আগামী দিন বলতে পারো তোমার ভর্তিটা থাকবে। ঠিক আছে, আজকে আজকে যেহেতু এখন সাথে সাথে লিখে দিছি, আগামী দিন এটা আমি তোমাকেই ধরবো, প্রথম তোমাকে দিয়েই শুরু করব। তাহলে আমাদেরকে কি বের করতে হবে? আগে আমাদেরকে বের করতে হবে মুনাফা। কি বের করতে হবে? মুনাফা। মুনাফা। এইটা আমাদেরকে বের করতে হবে। আমাদের টার্গেট হইলো আমরা মুনাফা বের করব। আর এইটা কথার মানে কি, তোমার 100 টাকার, এটা আসল মনে করো, এই 100 টাকাটা আসল, তুমি ব্যাংকে 100 টাকা ঋণ নিছো, তাহলে তোমাকে মুনাফা দিতে হবে, তাহলে তোমাকে 1 বছর পরে মুনাফা দিতে হবে এত টাকা। এইটা হইলো মনে করো আসল, তুমি ব্যাংক থেকে লোন নিছো মনে করো 100 টাকা, তাহলে তোমাকে মুনাফা দিতে হবে কত? এত টাকা। তাহলে এইটা আসল, এইটা মুনাফা, বুঝতেছো? জি স্যার। আচ্ছা, এর মধ্যে একজন হাত তুলছে, হাত তুলিও না কেউ, হ্যাঁ কেউ হাত তুলবা না। এইটা হইলো আসল, আমি অঙ্কটা করা শেষ করার পরে তোমাদের সাথে কথা বলবো। এইটা হইলো আসল, এইটা হইলো মুনাফা। আচ্ছা ওকে ফাইন। আমরা এই অঙ্কে আমাদের টার্গেট কি, আসল বের করা না মুনাফা বের করা? মুনাফা। আর যেটা আমরা বের করব ওইটা আমরা সামনে লিখবো না পিছনে লিখবো? শেষে। ওইটা আমরা পিছনে। শেষে লিখবো। তাহলে মুনাফাটা আমরা শেষে লিখবো, আর আসলটা আমরা কোথায় লিখবো? সামনে লিখবো। শুরুতে। তাহলে আমরা এইভাবে ভাষাটা, লাইনটা আমরা এইভাবে সাজাই লিখি। 100 টাকার 100 টাকার 1 বছরের মুনাফা। 100 টাকার 1 বছরের মুনাফা কত টাকা? এত টাকা। বুঝছো? এই লাইনটা বুঝছো জি স্যার। না বুঝো নাই? বুঝেছি। আচ্ছা, এই লাইনটা যারা বুঝে নাই তারা একটু হ্যান্ড রেজ করো। এই লাইনটা যারা বুঝে নাই তারা হ্যান্ড রেজ করো। কোনো সমস্যা নাই, আমি একটা একটা করে লাইন বুঝাবো সবাইকে। আচ্ছা, রিয়াদ বুঝে নাই। রিয়াদ, হ্যাঁ রিয়াদ বলো, তুমি কোন জিনিসটা বুঝতেছো না রিয়াদ? স্যার এখানে 1.12.5% আসবে না এখানে? না, পার্সেন্ট আসবে না। পার্সেন্ট মানে 100, মানে কি? 100। এই জন্যই তো আমি লিখছি 100 টাকা আর 1 বছরের মুনাফা এত টাকা। ওই পার্সেন্টের কারণে তো এখানে আমি 100 টাকা লিখছি। 100 টাকা আর 1 বছরের মুনাফা এত টাকা। রিয়াদ, তুমি কি আজকে নতুন ভর্তি হইছো? না স্যার। আচ্ছা, তুমি সম্ভবত আগের ক্লাসগুলো করো নাই, অথবা বাসায় অঙ্ক কখনো প্র্যাকটিসও করো নাই। তোমার পাশে কেউ আছে? স্যার আম্মু আছে। আপা আসসালামু আলাইকুম। জি স্যার, আসসালামু আলাইকুম। আপা ও অঙ্কগুলো তুলে নেয়, আমি ক্লাস শেষে যে এই এই পিডিএফটা কিন্তু ক্লাস শেষে পাঠাই দিই, এটা কি ও জানে? হয়তো বুঝতে পারে নাই স্যার, আমিও তো বুঝি জানি নাই। জানি জানি। তুমি জানো? ও না জানে। আপা, অঙ্কগুলো ও তুলে নেয় নাই। ও কতদিন থেকে পড়তেছে? এই স্যার, এই যে এই শেষে, গত মাসের শেষের দিকে ভর্তি করেছিলাম। আচ্ছা, ও ও ও এতদিন থেকে যে ক্লাস করলো সবগুলা ক্লাস বেকার গেছে। কেন বেকার গেছে জানেন? ও তো অঙ্কগুলো তুলে, মানে ক্লাস যখন শেষ হয়, শেষ হওয়ার 2-3 মিনিট পরে আমি কিন্তু এই অঙ্কগুলো পাঠাই দেই আপনাকে, বুঝছেন? আপনি হয়তো খেয়াল করেন না, ও খেয়াল করে না। জি, এগুলা ওগুলা পাঠাই দেই কেন? ওগুলা খাতায় তুলে নেওয়ার জন্য। ঠিক আছে, ও খাতায় বুঝতে পেরেছি স্যার। ও খাতায় একদিনও তুলে নেয়, তাই ওর অনলাইন ক্লাস না করাই ভালো। বুঝতে পারছেন? জি স্যার। ও আমাদের অনলাইন ক্লাসের সিস্টেমটা এখনো বুঝে নাই, আপনিও বুঝেন নাই। না আসলে স্যার বুঝতে পারি নাই। আমাদের যখন ক্লাসটা শেষ হবে তখন আমি 2-3 মিনিটের মধ্যে এগুলো আপনাকে পাঠাই দিব, আচ্ছা, এবং প্রত্যেক দিনে পাঠাই দেওয়া হয়, কিন্তু আপনারা ওগুলা আর দেখেন না। এই কারণে ও আর কোনো কিছু বুঝে না। হ্যাঁ, এই জন্য বুঝে না, ওই জন্য ও এমন সব প্রশ্ন করে যে প্রশ্নগুলোর কোনো মানে হয় না। ও যদি আগের অঙ্কগুলো তুলে নিত তাহলে এই প্রশ্নটা করতো না। ওকে, ঠিক আছে। জি স্যার। জি, থ্যাংক ইউ আচ্ছা, স্যার। মাইশা মাইশা মাইশা, এই লাইনটা বুঝো নাই? হ্যালো মাইশা, মাইশা এই লাইনটা তুমি বুঝো নাই? স্যার আরেকবার বুঝিয়ে বললে ভালো হতো। আচ্ছা মাইশা, এই কথাটার মানে কি? এই যে মুনাফার হার 12.5%, এইটার মানে কি? মাইশা বলো, এইটার মানে কি? 100 ভাগের 12.5। না মাইশা, আমি একটু আগে লিখে দিছিলাম, তোমার খাতায় কি ওটা লেখা আছে? মাইশা, তুমি কি তোমার খাতাপত্র তুমি কি বিছানায় শুয়ে শুয়ে ক্লাস করো? না স্যার। তুমি খাতায় লিখে নাও নাই? একটু আগে যে বললাম এইটার অর্থ এটা লিখে নাও নাই? স্যার নিচে এখানে কি লেখা আছে বলো? মুনাফার হার 12.5%, এর অর্থ হলো 100 টাকার 1 বছরের মুনাফা 12.5 টাকা। ইয়েস,
এই যে 100 টাকা আর 1 বছরের মুনাফা 12.5 টাকা, ওইটার অর্থ এইটা, এই লাইন, এই কথাটার অর্থ হইলো এইটা। মাইশা, এই যে 12.5%, 12.5%, এই যে মুনাফার হার 12.5%, এই কথাটার অর্থ হইলো এই লাইনটা। এবং এটা আমি তোমাকে লিখে দিছি, তুমি ওটা দেখেও বলতে পারতেছো না, তাহলে তুমি কেমন করে অনলাইনে ক্লাস করবা? তোমার পাশে কে আছে? জি না স্যার। মালিহা, এটা কি বুঝো নাই? মালিহা, এটা বুঝো নাই? স্যার আমি একটা প্রশ্নের জন্য বারবার হ্যান্ড রেজ করতাম, বাট মানে সুযোগ পেতাম না। আপনি লিখেছেন 100 টাকা 1 বছরের মুনাফা 12.5 টাকা। এখন আমি যদি লিখি 100 টাকার বার্ষিক মুনাফা 12.5 টাকা, তাহলে কি হবে? হবে না। ওকে, হবে না, ও হবে না, হবে না, হবে না। আচ্ছা, ফাবিহা বলো, তুমি কোনটা বুঝো নাই? স্যার আমার কোয়েশ্চেন ছিল, বলো। স্যার মুনাফার হার কথাটা থাকলে কি ওটা পার্সেন্টের পরিবর্তে থাকে? হ্যাঁ, পার্সেন্টের পরিবর্তে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুনাফার হার মানেই পার্সেন্ট। স্যার মুনাফার আমি হার মানেই পার্সেন্ট, হার মানেই 100 টাকার মুনাফা, হার মানেই 100 টাকার 1 বছরের মুনাফা। মনে রাখবা, হার মানেই 100 টাকার 1 বছরের মুনাফা। আমাদের এইটা ক্লিয়ারলি বোঝা উচিত। বলো, এই লাইনটা না বুঝলে কিন্তু অঙ্কের পরের অংশটা বুঝবা না। তাহলে এই লাইনটা সবাই বুঝছে মনে হচ্ছে। আরো যদি কেউ না বুঝো, হ্যান্ড রেজ করো। ওকে, ঠিক আছে, সবাই বুঝছে, থ্যাংক ইউ। তাহলে আমরা এখন পরের লাইনে চলে যাই। মানে প্রথম লাইনটাই হইলো চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ, যে প্রথম লাইনটা তুমি যদি লিখতে পারো, ইনশাল্লাহ অঙ্কটা পারবা। আচ্ছা, ফাউজিয়া বুঝে নাই? ফাউজিয়া, হ্যালো ফাউজিয়া। ফাউজিয়া বুঝে নাই। আমরা একটু সময় দিচ্ছি, কোনো সমস্যা নাই, আমাদের এই চ্যাপ্টার দ্রুত শেষ করার তো কোনো প্রয়োজন নাই। চ্যাপ্টারটা স্যার, ভালো করে শিখবে। হ্যাঁ বলো। স্যার আপনার কথা কিছু শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না? না, কই জি স্যার, আপনার কথাটা একদম স্পষ্ট শোনা আচ্ছা যাচ্ছে। ফাউজিয়া, আমরা কত নম্বর অঙ্ক করছি? স্যার, আমার 7 নম্বর অঙ্ক করতেছি। তোমাকে ক্লাস থেকে বের করে দিলাম, তার মানে তুমি শুনতে পাচ্ছ। তুমি আমার কথার উত্তর, তুমি যদি আমার কথা শুনতে না পাও, তাহলে অ্যান্সার করতেছো কিভাবে আমার কথার? আমার কথা যদি তুমি শুনতে না পাও, তাহলে আমার কথার উত্তর তুমি কিভাবে দিলা? আচ্ছা, ঠিক আছে, হয়তো সাউন্ড একটু কম হচ্ছে, ফাউজিয়াকে বাতিল করে দেই। হ্যাঁ, ফাউজিয়া, ফাউজিয়াকে বের করে দেই। হ্যাঁ, ফাউজিয়া, তোমার পাশে কেউ আছে? আছে কেউ? হ্যালো। হ্যাঁ, কেউ আছে তোমার পাশে? হ্যাঁ স্যার, আমি ওর আম্মুর সাথে আছি। ওর 7 নাম্বার অঙ্ক করতেছে, কিন্তু কানের মধ্যে মোবাইল দিয়ে আপনার কথাটা শুনছে। এতক্ষণ কথা শোনা গেছে, সাউন্ড ছিল, কিন্তু এখন একদম সাউন্ড নাই। আমি ওকে বলছি ফাউজিয়া হ্যান্ডউইচ করো, ও করতে চায়নি, বলে আম্মু থাক সমস্যা নাই, কিন্তু আমি দেখতেছি একদমই শোনা যাচ্ছে না। আমি ওকে বলছি, পরেও করছে স্যার। আচ্ছা আচ্ছা, একদম শোনা যাচ্ছে না কিছুই। কিন্তু আমার কাছে তো একদম স্পষ্টই শোনা যাচ্ছে। না না হয়তো বা না, এই যে আমি মোবাইল কিন্তু কানের মধ্যে দিয়ে রাখছি, এখন একদম কানের মধ্যে দিলে তো স্যার আর দেখা যায় না, কিন্তু সাউন্ডটা হ্যাঁ একটু হ্যাঁ শোনা হ্যাঁ যায়। হ্যাঁ হ্যাঁ। না না দেখলে না, অঙ্ক কানের করবে মধ্যে কিভাবে? যদি দেন তাহলে তো দেখা যাবে না, শোনা যাবে কিন্তু হ্যাঁ স্যার, এর জন্য আর কি। দেখা যাবে না। ঠিক আছে, বুঝছি, দাঁড়ান একটু দাঁড়ান। আমাদের আহ আচ্ছা ফাউজিয়া, এখন কি একটু শোনা যায়? না স্যার, ওই আগের মতো স্লো। আগের মতোই স্লো? জি আচ্ছা, স্যার। এইভাবে মুখের কাছে নিলে কি শোনা যায়? স্যার আগের মতোই হচ্ছে, কিন্তু প্রথমে এমন হয়নি। এই যে যখন থেকে সাউন্ড কম, ও হ্যাঁ, বলতেছে আম্মু একদম সাউন্ড শোনা যায় না। প্রথম থেকে ঠিক ছিল। প্রথম থেকে ঠিক ছিল। হ্যাঁ স্যার, এই যে কিছুক্ষণ আগেই এমন ক্লাসটা একদম আমরা ফুল সাউন্ড দিয়ে কানের মধ্যে দিয়ে এখন কথা শুনতেছি আপনার। আচ্ছা আচ্ছা, এটা তো মুশকিল। আচ্ছা, আমি আরেকজন গার্ডিয়ানের সাথে কথা বলি বা স্টুডেন্টের সাথে কথা বলি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমি কথা বলবো আদিবার সাথে। আদিবা, একটু কি শোনা যায়? আদিবা? শোনা যায়। হ্যাঁ, শোনা যায়। শোনা যায়। আচ্ছা, তাহলে আমি ফাউজিয়ারটা বোধহয় আর রাখা সম্ভব হবে না, আমি আরেকজনেরটা দেখি। এহসানুল হক, বলো, একটু কি শোনা যায়? স্যার শুনেন, স্যার শুনেন, আপনি মানে সাউন্ড কমই শোনা যাক, কানের মধ্যে দিয়ে শুনি, সমস্যা নাই তাহলে।
আচ্ছা, মানে হয় কি আমাদের সময়টা নষ্ট হয় বুঝছেন, আপনার ফোনে কোনো প্রবলেম থাকতে পারে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। সোহানা বলো তো, একটু কি শোনা যায়? সালাম আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়াইসলাম। স্যার সম্ভবত বৃষ্টি হচ্ছে কিনা ওই জায়গায় এরকম তো হয়তো আমাদের এই জায়গায় বৃষ্টি আচ্ছা হচ্ছে আচ্ছা তো আচ্ছা, ওই কারণে না আমি আমাদের একটু বুঝতে পারছি সমস্যা হতে পারে। জিনিসটা। ফাউজিয়া, ফাউজিয়া একটু আনমিট করো তো ফাউজিয়া, কারণ প্রবলেমটা তো আমাদেরকে একটু আইডেন্টিফাই করা লাগবে। ফাউজিয়া একটু আনমিট করো। স্যার ওর নেট প্রবলেমও হতে পারে। ফাউজিয়া একটু সাউন্ড আনমিট করো। ক্লিয়ার স্যার। ফাউজিয়া, হ্যালো হ্যাঁ আপা, হ্যালো স্যার। আপনাদের ঘরে কি ফ্যান চলতেছে? হ্যাঁ স্যার, ফ্যান চলতেছে, এতক্ষণ তো ফ্যান চলছে কিন্তু শুনছি, কিছুক্ষণ আচ্ছা আগে আচ্ছা, স্যার আপা শোনা একটু যাচ্ছে কষ্ট না। করে আপাতত একটু খালি ফ্যানটা বন্ধ রাখেন, একটু 5-10 মিনিটের জন্য, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আচ্ছা, ফ্যান ফ্যান চললে আমাদের যদিও সাউন্ড একটু যে কম হচ্ছে এটা আমিও বুঝতে পারছি, আমাদের একটু প্রবলেম আছে সাউন্ডের, এটা আমি দেখি কালকের মধ্যে সলভ করব। ইনায়া বলো তো। আচ্ছা আচ্ছা স্যার। হ্যাঁ স্যার, এখন তারপরও কিছু ফ্যান বন্ধ করাতে তাও একটু হ্যাঁ, ইনায়া বলো তো সাউন্ডটা কি আসতেছে অবস্থা ফ্যান। ইনায়া? স্যার একদম স্পষ্ট ক্লিয়ার পানির মতো শোনা যাচ্ছে, কোনো আটকাচ্ছে না সাউন্ড। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, দেখো 100 টাকার আচ্ছা, ঠিক এক আছে। বছরের মুনাফা এটা, এই লাইনটা যদি কেউ না বুঝে তাহলে কিন্তু সে এই অঙ্কগুলো পারবে না, এই চ্যাপ্টারের অঙ্কগুলো পারবে না। এই লাইনটা কিন্তু এখানে লেখা নাই, দেখো খেয়াল করে দেখো, এই যে লাইনটা আমি লিখলাম, এই লাইনটা কিন্তু এই প্রশ্নে কোথাও লেখা নাই। তাহলে আমি এটা কোথায় পাইলাম? এই লাইনটা আমি কোথায় পাইলাম? এই লাইনটা আমি পাইলাম এখানে প্রশ্নে বলা আছে মুনাফার হার এত পার্সেন্ট। এই যে মুনাফার হার এত পার্সেন্ট বলা আছে, এই যে বার্ষিক এত পার্সেন্ট মুনাফা, এই মুনাফার হারটার মানে হলো এই লাইনটা। এই জন্য আমি লাইনটা লিখে দিয়েছি এবং আমি বলছি যে এটা আমি সবাইকে আগামী দিন মুখস্থ ধরবো, সবাইকে আমি আগামী দিন এই লাইনটা মুখস্থ ধরবো। ওই লাইনটা মানে এই লাইনটা, এই যে এইটা লিখে দিচ্ছি। ওকে ফাইন, এই লাইনটা যখন তুমি লিখবা তোমার অঙ্ক মনে করা হয়ে গেছে, তোমার অঙ্ক হয়ে গেছে, বাকিগুলো তুমি নিজে পারবা কেমনে। অতএব 1 টাকার 1 বছরের মুনাফা, আমি কথা কইছি না। আচ্ছা 1 টাকার 1 বছরের মুনাফা। আচ্ছা সাউন্ড কথা বললো কে? কথা বললে তো হবে না। জয়নগর থেকে এসছে। আচ্ছা, শুধু রোজা আনমিট করো তো, আর ইনায়া আনমিট করো। ওকে দেখো, 100 টাকার 1 বছরের মুনাফা এত টাকা। আমি আবারও বলছি, এই লাইনটা আমার যদি কারো প্রবলেম থাকে তাহলে কিন্তু পরের জিনিসটা বুঝতে পারবা না। হ্যাঁ, সাউন্ড ঠিকই শোনা যাচ্ছে, ঠিক আছে। আমি ওই ফাউজিয়ারটাকে ক্যান্সেল করে দিচ্ছি। আচ্ছা, 100 টাকার 1 বছরের মুনাফা এত টাকা, অতএব 1 টাকার 1 বছরের মুনাফা, 1 টাকার 1 বছরের মুনাফা ইনায়া বলো তো কম হবে না বেশি হবে? স্যার কম হবে। ইয়াস, কম হইলে ভাগ হবে। হ্যাঁ, 12.5, 12.5 এইটা উপরে যাবে আর এই 100 টাকাটা নিচে আসবে, ঠিক আছে। আচ্ছা, জি অতএব অতএব শোনো, অতএব এখানে কত টাকা ঋণ নেওয়া হয়েছে বলো তো? 50,000। 50,000। 50,000 টাকার 1 বছরের মুনাফা, বলো তো ইনায়া এটা বেশি হবে না কম হবে? স্যার অনেক বেশি হবে। বেশি হইলে গুণ হবে, হ্যাঁ অনেক বেশি হবে, রাইট, এটা গুণ হবে। এই লাইনটা বুঝছো তুমি? জি আচ্ছা, অতএব অতএব আরেকটা লাইন লিখবো, কেন লিখবো জানো? আরেকটা লাইন কেন স্যার লিখবো 3 জানো? বছরটা আছে। এই যে এখানে দেখো, হ্যাঁ এখানে 3 বছর বলছে, 3 বছর বলছে, এই জন্য এখানে আমাকে আরেকটা লাইন লিখতে হচ্ছে। 3 বছরের মুনাফা। অনেকে ইচ্ছা করলে দুইটা এইটা দুইটা এক লাইনে লিখতে পারো, ঠিক আছে, কিন্তু আমি 2 লাইনে লিখলাম যাতে কোনো ধরনের কনফিউশন না হয়। বেশি হবে। আচ্ছা ইনায়া, আমার একটা প্রশ্ন, বলো প্রথম লাইনে কেন ভাগ হয়েছে? স্যার 1 বছরের মুনাফা অনেক কম ছিল, এটার জন্য। মানে 100 টাকার 1 বছরের মুনাফা হলে এত টাকা, তাহলে 1 টাকার 1 বছরের মুনাফা কম হবে তাই ভাগ হয়েছে। তারপরে দেখো 50,000 টাকার 1 বছরের মুনাফা, 50,000 টাকার 1 বছরের মুনাফা বেশি হবে তাই এটা গুণ হয়েছে। পরের লাইনে কি করছি, 50,000 টাকা 3 বছরের মুনাফা, এটা আরো বেশি হবে, অনেক বেশি হবে, তাই জন্য আবার গুণ করছি, ঠিক আছে। আচ্ছা এখন আমরা এটা কাটাকাটি করব। আচ্ছা কাটাকাটি করব, দেখো আমাদের ইচ্ছা করলে আমরা এই দশমিকটাকে তুলে দিতে পারি, আবার যদি নাও তুলি কোনো সমস্যা নাই। দশমিকটাকে আমরা যদি নাও তুলি আমাদের কোনো সমস্যা নাই। সবাই একটু হাত নাও।
নাই। সবাই হাত নামাও, যারা বুঝবে না তাদেরকে আমি আবার সুযোগ দিব, কিন্তু হাত তুলে থাকলে সুযোগ দিব না কাউকে। হাত তুলে থাকলে আমি ক্লাস থেকে বের করে দিব, হাত তুলে থাকলে ক্লাস থেকে বের করে দিব। আমি যখন তোমাদেরকে এই অঙ্কটা করার পরে তোমাদের সঙ্গে আবার কথা হবে, আমার কোনো সমস্যা নাই। দেখো কাটাকাটিটা কিভাবে করব, দেখো তো। এই শেষে শূন্য থাকলে আমরা কি করি বলো তো ইনায়া? 0 0 কেটে দেয় একবারে। আচ্ছা, এই দুইটা শূন্য, এই দুইটা শূন্য কেটে দিলাম। আচ্ছা, কেটে দেওয়ার পরে এখানে কি থাকলো? নিচে 1 উপরে 500। এই নিচে আমরা 1 লিখে দিব। আর উপরে আছে কত বলো তো? এখানে 500, এগুলোও কেটে দিয়ে আমরা এখানে 500 লিখবো। বুঝছো ইনায়া? জি আচ্ছা, নিচের আর কোনো আর নিচে আর কোনো সংখ্যা নাই। নিচে 1 আছে, 1-এর কোনো মূল্য আছে? নাই। ওকে ফাইন। এখন না আমরা কি স্যার, করব? হ্যাঁ, এখন আমরা এইটা এগুলো এইটা সব এইটা গুণ করে গুণ দেব। করে দেব। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। 3 দিয়ে 500 কে গুণ করলে হয় 1500। কত হয়? 1500 1500। 1500 সঙ্গে কত গুণ করতে হবে বলো তো? 1500 সঙ্গে 3 কত গুণ করতে হবে? 3 কোথায় 3? কোথায় 3 তুমি কোথায় পাইলা বলো? 12.5। 1500 সঙ্গে গুণ করতে হবে 12.5। আচ্ছা, এটা গুণ করলে হবে 18,750 টাকা। এটা গুণ করলে হবে 18,750 টাকা। আমি গুণটা আরেকবার বুঝাই দেই, গুণটা আরেকবার বুঝাই দেই। আমি করছি কি, আমি বলছি যে এই 500 আর এই 3 গুণ করলে হয় 1500। 1500 কিন্তু এখানে জি লেখা যাবে না, এটা অঙ্কের মধ্যে এটা লিখবা না, আমি জাস্ট বোঝানোর জন্য। 500 সঙ্গে 3 গুণ করলে হবে 1500, ঠিক আছে? আর 1500 সঙ্গে এইটা যদি গুণ করো, 1500 সঙ্গে যদি এইটা গুণ করো, এইটা আর এইটা গুণ করলে এইটা হবে। তুমি কি বুঝছো না বুঝো নাই? জি স্যার বুঝেছি। আচ্ছা, এখন শোনো, তাহলে এইটা যে আমরা কি বের করলাম? মুনাফার আসল কত ছিল? না না না, না তুমি স্যার, বুঝো নাই। 3 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে? না, তুমি এটা কি বের করলাম, এটার জন্য তোমাকে এই লাইনটা আবার পড়তে হবে। তুমি এই লাইনটা পড়ো, তাহলে বুঝতে পারবা যে আমি কি বের করছি। 100 টাকার 1 বছরের মুনাফা এত টাকা, অতএব 1 টাকার 1 3 বছরের মুনাফা বছরের এত টাকা, মুনাফা। অতএব এত টাকার এত বছরের মুনাফা এত টাকা, অতএব 50,000 টাকা 3 বছরের মুনাফা বের করছি। এটা কি বের করছি? 50,000 3 টাকার 3 বছরের বছরের মুনাফা। মুনাফা বের করছি। আবার এটা আমরা কি বের করছি? 50,000 টাকা 3 বছরের মুনাফা বের করছি। আচ্ছা, এখন এখানে কোশ্চেনটা বলছে 3 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে। 3 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে? আচ্ছা, তুমি লোন নিছো কত টাকা ব্যাংকে? 50,000 টাকা। আর ব্যাংকে তোমাকে মুনাফা দিতে হবে কত টাকা? 18,750। 18,750 টাকা তোমার মুনাফা হয়েছে, এক্সট্রা এই টাকাটা দেওয়া লাগবে। তাহলে এখন তুমি যদি পুরোটাই পরিশোধ করতে চাও, তাহলে তোমাকে মোট কত টাকা দিতে হবে? স্যার যোগ করে বোঝা যাবে। ইয়েস, এই দুইটা আমরা যোগ করব। থ্যাংক ইউ, এই দুইটা আমরা যোগ করব। অতএব মোট পরিশোধ করতে হবে। অতএব অতএব মোট পরিশোধ করতে মোট হবে। পরিশোধ মোট পরিশোধ করতে হবে করতে হবে কত টাকা? ওই 50,000 টাকার সঙ্গে আমরা যোগ করে দিব 18,000। আমি তখন ওই যে অঙ্কটা শুরুতে আমি 15,000 টাকা ধরছিলাম না মনে মনে, জি স্যার। কিন্তু হিসাব করে দেখলাম 15,000 তো হচ্ছে না, বেশি হয়েছে আর কি। যাই হোক, স্যার 68,720। 68,750। হ্যাঁ, কি বলো? 68,720। না 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 না, 0 0 0 0, 5 আর 0 কত? 5। আর আচ্ছা, কি করলাম এখানে? 18,750 একটা বেশি লিখছি আমি, ধরো 18,750, 18,750। তাহলে হবে স্যার 68। 20,000 টাকা। এখানে কি 20 কোথা থেকে আসলো? 20 কোথা থেকে আসছে? 20 হচ্ছে নাকি আমার? জি স্যার 50। দাঁড়াও, ওইটা কি ওখানে কি আমার 20 টাকা আসছিল? না স্যার ঠিকই আছে। তুমি কি যোগ করতে পারো না? তো এটা হলো তোমার প্রবলেম। দেখো, যোগটা তোমাকে একটু শিখিয়ে দেই। দেখো, তোমাকে আমি যোগটা শিখাই দেই। এই যে 0 5 7 8 6, 20 কোথা থেকে আসলো? জি স্যার। মানে তুমি বারবার বলতেছো যে 20 টাকা, এই 20 টাকাটা এখানে কোথা থেকে আসলো?
আচ্ছা, যারা এটা আচ্ছা একটু আগে দেখি, আগে থেকে হাত হাত তুললে হবে না, যারা বুঝে নাই তারা শুধু হাত তুলো। যারা বুঝে নাই আমরা এটা এটা নিয়ে ডিসকাস করবো, খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা, ভিত্তি পরীক্ষায় 99% সম্ভাবনা এই অঙ্কটা আসবে। তানাজ বলো, তানাজ কোনটা বুঝো নাই বলো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন ভাই। স্যার আমি তানাজের বাবা বলছিলাম। জি ভাই, বুঝতে পারছি, বলেন। আচ্ছা, আমার এই অঙ্ক নিয়ে কোনো প্রবলেম নেই। আমার হলো একটু ওই শতকরা চ্যাপ্টারে আপনি অনেকগুলো ক্লাস করিয়েছেন স্যার। জি জি। হ্যাঁ, ওর বইয়ের একটা দুই একটা অঙ্ক ও করতে পারলে মনে হয় ভালো করতো। আপনি কোথাও একটা পরীক্ষা নিয়েছিলেন, অন হুম। এভারেজ মনে হয় সবাই খারাপ করছে স্যার। হ্যাঁ হ্যাঁ, না না, এখানে বলি জি স্যার। ফুল মার্কস পাইছে প্রায় 50 জন। আচ্ছা স্যার, আমার মেয়েটা একটু দুর্বল, আমিও সময় তবে দিয়েছি, আমি করেছি। খারাপ স্যার করছে। আমার একটা কোশ্চেন, হুম। 94 পৃষ্ঠায় আপনি যদি একটু মনে রাখেন, 94 পৃষ্ঠায় 4-3 এই অঙ্কগুলো যদি একটু বলে দেন তাদের একটু সুবিধা হয় স্যার। পৃষ্ঠা নাম্বার আচ্ছা 94। দাঁড়ান দাঁড়ান, আমি একটু যাচ্ছি, 94 পৃষ্ঠায় আমি যাচ্ছি। হুম হুম হুম, এইগুলা না। জি স্যার, খালি করে আচ্ছা ভাই, নিচের যে এগুলো আমি অঙ্কগুলো, আমি করাবো। 16 জন লোক পার্সেন্ট বক্সের কতজন লোকের 32%, মানে হ্যাঁ এই হ্যাঁ যে হ্যাঁ অঙ্কগুলো। হ্যাঁ, এগুলো করাবো ভাই, তারপর হ্যাঁ ঠিক আছে ভাই, বুঝছি। এগুলো করাবো, এগুলো অনেকবার করাইছি, আবার করাবো ওগুলো। না এগুলো, তারপর স্যার আরেকটু, যেমন হুম। ওই একটা কিছু আপনি ওই এমসিকিউর মধ্যে যে এত টাকা কত টাকার কত পার্সেন্ট, মানে হ্যাঁ এত হ্যাঁ হ্যাঁ, টাকায় এই বা এই এই এত ভাই, সবগুলো জি প্রশ্নের উত্তর এই 3টা অঙ্কের মধ্যে আছে। জি, এই 3টা অঙ্কের মধ্যে এক্স্যাক্টলি আমি ওকে বলছি যে ওই স্যার এই 3টা 3টা অঙ্কের অঙ্কের যদি মধ্যে বুঝিয়ে দেয়। সবগুলো প্রশ্নের উত্তর আছে। জি জি। ওই 3টা আমি আমার আমার জানা আছে যে কোথায় প্রবলেম, ওটা আমরা করব। আচ্ছা, তো আমারও আপনি মনে হয় বলছেন, এটা হলো আপনি বলছেন, ধন্যবাদ। সব সব করার পুরো সব সব স্টুডেন্টরাই মনে হয় বুঝতে পারবে। আমার যেটা হয়েছে আর কি, আমি একটু জি দেখাই ওকে। হ্যাঁ, আমি সারাক্ষণ ক্লাসে ছিলাম, এখন বসেছিলাম অফিস থেকে জি জি এসেও জি আমি জি জি। খেয়াল করছি। ধন্যবাদ স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। আমি ওগুলা আলোচনা করব ভাই, এগুলা অঙ্ক একবার না, এগুলা আমাদের মিনিমাম 50 বার আলোচনা করা লাগবে, তারপরেও বাচ্চারা ভুল করবে। ছোট ওকে মানুষ স্যার, না, থ্যাংক ইউ ছোট স্যার। মানুষ না, ওরা ভুল না করলে ওরা স্টুডেন্ট হইলো কেমনে? তো না বুঝেন নাই। না স্যার, ঠিক আছে আর ঠিক কিছু আছে এক্সট্রা অর্ডিনারি, এক্সট্রা ট্যালেন্টেড স্টুডেন্ট থাকে, তাদের বিষয়টা আলাদা। তারা কিন্তু জি আমাদের স্যার। এখানে অনলাইনে পড়ে, তাদের ভালো স্কুলে পড়ে, ভালো স্কুলের টিচারের কাছে পড়ে, আবার কোচিং এ পড়ে, তারা আগেই মেকআপ করছে, তারা ভালো করছে। বাট আমাদের এভারেজ স্টুডেন্টরা কিন্তু খারাপ করছে এই পরীক্ষাটা। আমি নিজেও জানি যে খারাপ হবে, আমি স্যার চাইতেছি আমি যে সবাই আমি একটু খারাপ আপনার করুক। ক্লাসটাকে প্রায়োরিটি দেই বেশি। আমি ওকে বলছি আপনার এটা প্রায়োরিটি, আর আমার বাচ্চা স্কুল আর হলো একজন জাস্ট টিউটর আসেন আর কি। আচ্ছা ওতে আচ্ছা কোচিং টোচিং করাইতে পারি না, সময় দেওয়া কঠিন, হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ এগুলো হ্যাঁ, খুব কঠিন স্যার। আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক ধন্যবাদ আছে। স্যার, আচ্ছা ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, আদর, আদর তুমি কিছু বলবা? জি স্যার। আদর তুমি কি বুঝো নাই? আচ্ছা আদর, নাফিসা তুমি বুঝো নাই? নাফিসা, আচ্ছা নাফিসা, স্যার একটু স্যার। নাফিসা তুমি কি অঙ্কটা বুঝো নাই? না স্যার, এই যে কাটাকাটি। আচ্ছা, কাটাকাটিটা একটু বুঝাই দিই আবার। নাফিসা দেখো, হ্যাঁ। নাফিসা তোমরা আগে থেকেই সিদ্ধান্ত নাও যে আমি কাটাকাটিটা বুঝবো না, আমি পরে স্যারের কাছে বুঝাই নিব। এইটা হইলো তোমাদের সবচেয়ে বড় সমস্যা। দেখো, 12.5 গুণন 50,000 গুণন 3, নিচে 100, এই তো তাই না নাফিসা? ইয়েস স্যার। আচ্ছা, এই শূন্য আর এই 2 শূন্য কাটিয়ে দিলাম, এটা বুঝছো? হ্যাঁ। এখানে কাটার পরে এখানে কত আছে, নিচে কত আছে বলো তো? এক। এটাও কেটে দিয়ে আমরা এখানে 1 লিখবো। এখানে কত আছে, এখানে 500। এটা কেটে দিয়ে আমরা এই 500 এখানে লিখে দিব। বুঝো নাই? ইয়েস স্যার, বুঝেছি। এখন কেন বুঝো নাই? এখন বুঝছি। আমি তো একটু তুমি মানে ঘুমিয়েছিলা, তুমি ঘুমিয়েছো কি? আমি এখানে আছি। কিন্তু তোমার মনে হচ্ছে তুমি এমন ভাবে কথা বলছো, তুমি ঘুমের ঘোরে কথা বলছো। তুমি একটু ভালো করে না স্পষ্ট করে কথা বলো তোমার। না জান্নাতুল স্যার। ওয়াজিহা, জান্নাতুল ওয়াজিহা। আসসালামু আলাইকুম স্যার, আমি পরে আপা ওয়াজিহা বলেন, আম্মু বলছিলাম। হ্যাঁ বলেন। স্যার আমার মনে হচ্ছে যে কিছুক্ষণ আগে একজন গার্ডিয়ান বারবার বলতেছিল যে সাউন্ডের বিষয়টা, আমি কল দিয়েছিলাম, ম্যাম রিসিভ করেছিল। হুম। তো ওইটা হচ্ছে সম্ভবত ওনাদের মেসেজ অথবা মোবাইলে কোনো কল আসছে যার জন্য ওনাদের সাউন্ডটা অফ হয়ে গেছে। তো এই ধরনের বিষয়গুলো একটু যদি স্যার
আচ্ছা, আমি সাউন্ডের ব্যাপারে কেউ যদি কথা বলে, আমি সবাইকে আজকে বলে রাখি, ধরেন আপনি আমার ক্লাসের সাউন্ডটা ঠিক মতো শুনতে পাচ্ছেন না, হ্যাঁ, আমি একটা ভিডিওটা অফ করি দেই, হ্যাঁ, রেকর্ডটা অফ করি।